নমস্কার বন্ধুরা, বাজেটে 2023-24 সালের ইনকাম ট্যাক্সের ঘোষণা হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কাছে ইনকাম ট্যাক্স সাবমিট করার জন্য দুটো অপশন থাকছে। আপনি চাইলে ওল্ড ট্যাক্স রেজিমেতে আপনার ইনকাম ট্যাক্স সাবমিট করতে পারেন, অথবা নিউ ট্যাক্স রেজিমেও আপনার ইনকাম ট্যাক্স সাবমিট করতে পারেন। তো আপনার ইনকাম অনুযায়ী ওল্ড ট্যাক্স রেজিম না নিউ ট্যাক্স রেজিম, কোন রেজিম ফলো করে ইনকাম ট্যাক্স সাবমিট করলে আপনার পক্ষে লাভজনক হবে, সব কিছুই জানবো এই ভিডিওতে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আসুন ভিডিও শুরুতেই আমরা দেখে নিই যে 2023-24 সালের ইনকাম ট্যাক্সেতে কী পরিবর্তন এসেছে ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমেতে। নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্সের সবথেকে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো যে 7 লাখ টাকা পর্যন্ত আপনার অ্যানুয়াল ইনকাম থাকলে আপনি ট্যাক্স রিবেট পাচ্ছেন এবং আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। এছাড়া আপনার ইনকামের উপরেতে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকছে। আর ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবগুলো থাকছে সেটা হলো যে 0 থেকে 3 লাখ পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 3 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত আপনাকে 5% হারে ট্যাক্স দিতে হচ্ছে। 6 লাখ থেকে 9 লাখ এই স্ল্যাবেতে আপনাকে 10% ট্যাক্স দিতে হচ্ছে। 9 লাখ থেকে 12 লাখ আপনার ইনকাম হলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। 12 থেকে 15 লাখ এই স্ল্যাবে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 20%, এবং 15 লাখের বেশি যদি ইনকাম হয় সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে 30%। এটা দেখে আপনার মনে এই প্রশ্নটা আসবে যে আপনি একদিকে বলছেন যে 7 লাখ টাকা পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, এদিকে আবার বলছেন যে 3 লাখ থেকে 6 লাখ টাকা হলে আপনাকে 5% ট্যাক্স দিতে হবে, 6 লাখ থেকে 9 লাখ হলে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। তো আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে যদি 7 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স নাই দিতে হয় তাহলে 0 থেকে 3 লাখ বা 3 লাখ থেকে 6 লাখ এই ট্যাক্স স্ল্যাব বানানোর কি আছে? সোজা তো 7 লাখ থেকেই শুরু হওয়া উচিত ছিল না? এর পিছনে কারণ আছে, সেটা আপনাকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখুন যে ওল্ড ট্যাক্স রিজিমেতে ট্যাক্স স্ট্রাকচারের কী পরিবর্তন এসেছে না। ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী ট্যাক্স স্ট্রাকচারের কোনো রকম পরিবর্তন আসেনি, অর্থাৎ আগে যা ছিল তাই আছে। আপনি আগে যেসব ডিডাকশান এবং এক্সেমশন ক্লেম করতে পারতেন সেগুলো সবই থাকছে, এবং আপনার ইনকাম 5 লাখ টাকা পর্যন্ত হলে আপনি ট্যাক্স রিবেট পাবেন এবং আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবং সেই স্ল্যাবগুলো কিন্তু একই আছে। 0 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত 0%, 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত হলে 5%, তারপর 5 থেকে 10 লাখ হলে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে, এবং 10 লাখের উপর হলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। তো এবার আমি দেখে নিই, ধরুন আপনার ইনকাম যদি 7.5 লাখ টাকা হয় তাহলে ওল্ড ট্যাক্স অনুযায়ী আপনাকে কত ট্যাক্স দিতে হচ্ছে আর নিউ ট্যাক্স অনুযায়ী বা আপনাকে কত ট্যাক্স দিতে হচ্ছে। দেখুন আমার স্ক্রিন আপনাকে শো করছি, এখানে আপনার ইনকাম হচ্ছে 7.5 লাখ টাকা। তো যদি আপনি নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী ইনকাম ট্যাক্স সাবমিট করেন তাহলে এই 7.5 লাখ টাকার যে আপনার অ্যানুয়াল ইনকাম আছে তার থেকে 50,000 টাকা আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন করতে পারবেন। অর্থাৎ আপনার ইনকামের থেকে এই যে 50,000 টাকা, এই টাকাটা ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, মানে এই টাকার কোনো আপনাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে 7.5 লাখ থেকে 50,000 টাকা বাদ চলে গেল, তাহলে পড়ে হলো আপনার 7 লাখ টাকা। এবার এই 7 লাখ টাকার উপর আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। দেখুন প্রথমে যেটা আসছে যে 0 থেকে 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। এর অর্থ হচ্ছে আপনার যে টোটাল 7 লাখ টাকা ইনকাম, আপনার 7 লাখ টাকার মধ্যে প্রথম 3 লাখ টাকার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হলো না। এরপরে কি আসছে যে 3 লাখ থেকে 6 লাখের ভিতরে আপনাকে 5% ট্যাক্স দিতে হয়। সুতরাং আপনার যেহেতু ইনকাম 7 লাখ টাকা, তো আপনার ওই 3 লাখ থেকে 6 লাখ টাকা এই যে ইনকামটা, এই ইনকামের উপরে আপনাকে কিন্তু 5% ট্যাক্স দিতে হবে। 3 লাখ টাকার 5% কত হচ্ছে? 3 লাখ ইন্টু 5%, তার মানে হচ্ছে আপনার 15,000 টাকা। তো এক্ষেত্রে আপনার ট্যাক্স দাঁড়ালো 3 লাখ থেকে 6 লাখ কম্পোনেন্টের জন্য 15,000 টাকা। এবার আপনার ইনকাম হচ্ছে 7 লাখ, তো সুতরাং আপনি 6 লাখ থেকে 9 লাখ এই ট্যাক্স ব্র্যাকেটের ভেতরেও পড়ে যাচ্ছেন। তো এই ট্যাক্স ব্র্যাকেটেতে আপনার 1 লাখ টাকা আসছে, তো এই 1 লাখ টাকার জন্য আপনাকে কিন্তু 10% ট্যাক্স দিতে হবে, কারণ এক্ষেত্রে ট্যাক্স ব্র্যাকেটটা হচ্ছে 10%। তো এই 10% যদি আমি হিসেব করি 1 লাখ টাকার উপরে, সেটা আসছে 10,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আপনার যদি ইনকাম 7.5 লাখ টাকা হয় তাহলে আপনার যে টোটাল ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আসছে সেটা হচ্ছে 15,000 টাকা প্লাস 10,000 টাকা, সুতরাং হলো 25,000 টাকা। এবার যেটা আপনাকে আমি বলেছিলাম যে আপনার ইনকাম যদি 7 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি ট্যাক্স রিবেট পাচ্ছেন, অর্থাৎ আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে, আপনার ট্যাক্স 25,000 আসবে, কিন্তু আন্ডার 87A সেকশানেতে আপনার ইনকাম যদি 7 লাখ টাকা পর্যন্ত হয় নিউ ট্যাক্স রিজিমে, তাহলে আপনার যে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যেটা আসবে সেটা আপনাকে রিবেট দেওয়া হবে। সুতরাং নেট যে আপনাকে ট্যাক্স দিতে হলো সেটা হলো 0। কিন্তু যদি আপনার ইনকামটা 7,50,000 টাকার বেশি হয়, যদি 7,50,001 টাকাও হতো, তাহলে কিন্তু আপনি আর কোনো ট্যাক্স রিবেট পেতেন না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ট্যাক্স ক্যালকুলেশন যেটা এসেছে 25,000 টাকা, সেই 25,000 টাকাই কিন্তু আপনাকে দিতে হতো। এইবার আমি দেখে নিই যে ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী যদি আপনার ইনকাম 7.5 লাখ টাকা হতো তাহলে আপনার ট্যাক্স কত হতো। ওল্ড ট্যাক্স অনুযায়ী
প্রথমেই আপনার যে ইনকাম আছে সেই ইনকাম থেকে 50,000 টাকা ছাড় দিয়ে দেওয়া হবে, যেটা নিউ ট্যাক্স রেজিমেও আছে। তাহলে রইল পড়ে আপনার 7 লাখ টাকা। এবার ওল্ড ট্যাক্স রেজিমের কিছু সুবিধা আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো এক্সেমশন। দেখুন, আপনার যে স্যালারিটা আছে সেই স্যালারিটার স্ট্রাকচারটা যদি আপনি দেখেন, সেই স্যালারি স্ট্রাকচারের একটা পার্ট হচ্ছে HRA, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। তো এই হাউস রেন্ট অ্যালাউন্স যেটা আছে, এই হাউস রেন্ট অ্যালাউন্সের জন্য কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ এটার কিন্তু ট্যাক্স ছাড় আছে। তো সেক্ষেত্রে কি হবে, যখন আপনি ইনকাম ট্যাক্স সাবমিট করবেন, আপনার যে হাউস রেন্ট অ্যালাউন্স কম্পোনেন্টটা আছে সেটাকে আপনি মাইনাস করতে পারবেন। আর একটা কম্পোনেন্ট থাকে দেখবেন যে আপনার স্যালারির মধ্যে, সেটা হচ্ছে LTA। এটাও 4 বছরের মধ্যে 2 বার আপনি কিন্তু এক্সেমশন ক্লেম করতে পারেন। সুতরাং দেখা গেল যে আপনার ইনকামের থেকে এক্সেমশন হিসাবে আপনি HRA এবং LTA এই দুটো মাইনাস করে দিতে পারবেন, মানে এই অ্যামাউন্টের জন্য কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এইবার কিছু আছে যেগুলোকে বলা হয় ডিডাকশন, অর্থাৎ আপনার যে ইনকাম এলো সেই ইনকামের থেকেও আপনি কিছু কিছু জায়গাতে যদি ইনভেস্ট করেন, সেই যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আছে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জন্যও কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ আপনার স্যালারি থেকে সেই টাকাটাও বাদ চলে যাবে। এবার দেখুন সেগুলো কোন কোন অপশান আছে। প্রথমে যেটা ইম্পর্টেন্ট অপশান সেটা হলো আন্ডার 80C। 80Cর আন্ডারেতে কিছু কিছু জায়গা আছে যেখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত আপনাকে কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে প্রথমেই আসছে আপনার পিএফ ছাড়াও আরও অপশান আছে, যেমন ধরুন PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ইউলিপ, LIC। এছাড়াও যদি আপনি মিউচুয়াল ফান্ড অপশনে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড আছে, যেগুলো যেমন ধরুন ELSS ক্যাটাগরি, তো সেইটাও আপনি ক্লেম করতে পারেন। সুতরাং দেখা যাচ্ছে যে আন্ডার 80Cতে আপনি টোটাল 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি ডিডাকশন ক্লেম করতে পারছেন। এছাড়া আরেকটা সেকশন আছে আন্ডার 80CCD। এখানেতে আপনি যদি ন্যাশনাল পেনশন স্কিমেতে টাকা ইনভেস্ট করেন 50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ট্যাক্স ছাড় পাবেন, সেই সুবিধাটা আপনি নিতে পারেন। এছাড়া আন্ডার 80Dতে আছে যে আপনি হেলথ ইন্স্যুরেন্স এবং আপনার হেলথ চেকআপ এটা মিলিয়ে বছরে আপনার ফ্যামিলির জন্য, অর্থাৎ আপনি, আপনার স্পাউস এবং চিলড্রেনদের জন্য 25,000 টাকা পর্যন্ত ক্লেম করতে পারছেন। সুতরাং দেখুন, আপনার যদি ইনকাম 7.5 লাখ টাকা হয়, তো সেক্ষেত্রে প্রথমে তো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 50,000 টাকা মাইনাস করে দিয়েছিলাম। এবার ধরে নিলাম যে আপনার HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স যেটা আছে সেটা 1 লাখ টাকা, তো সেইটা আমি নিলাম ক্যালকুলেশন করে। LT আমি ধরে নিলাম আরবিটারি যে মোটামুটি 25,000 টাকার মতো, তো এইটা আমি যোগ করলাম। 80Cর আন্ডারেতে আমি নিয়ে নিলাম 1.5 লাখ টাকা, 80CCDর আন্ডারেও আমি নিয়ে নিচ্ছি 50,000 টাকা, 80Dর আন্ডারে আমি নিয়ে নিলাম 25,000 টাকা। 7 লাখ টাকার থেকে এই 3.5 লাখ টাকা প্রথমে আপনি মাইনাস করে দিতে পারেন। তারপরে যে টাকাটা পড়ে থাকছে আপনি সেই টাকাটা আপনি আপনার ট্যাক্সেবল ইনকাম হিসাবে শো করতে পারছেন। এবার দেখুন ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেখানে 2.5 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে, তো সুতরাং আপনার 3.5 লাখ টাকার থেকে প্রথম 2.5 লাখ টাকার জন্য কোনো ট্যাক্স দিতে হলো না। এবার যে আর 1 লাখ টাকা পড়ে থাকছে সেই 1 লাখ টাকাটার উপরেতে কিন্তু আপনার 5% ট্যাক্স দিতে হবে, কারণ 2.5 লাখ থেকে 5 লাখের ভিতরে যে স্ল্যাবটা আছে এখানে 5% ট্যাক্স দিতে হয়। সুতরাং আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1 লাখের উপর 5%, মানে 5,000 টাকা। এবার আমি জানি যে আপনার ইনকাম যদি 5 লাখ টাকা পর্যন্ত হয় ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ওই যে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে এলো সেই ট্যাক্সটা আপনি রিবেট পেয়ে যাবেন। সুতরাং আপনার যে 5,000 টাকা যেটা ট্যাক্স ক্যালকুলেশন হলো সেটা আপনি রিবেট পেয়ে গেলেন, তো আপনাকে কোনো ট্যাক্স দিতে হলো না। সুতরাং দেখা যাচ্ছে যে আপনার ইনকাম যদি 7.5 লাখ টাকা হয় সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিম হোক বা নিউ ট্যাক্স রেজিম, কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। এবার ধরুন আপনার ইনকাম আরও বেশি আছে, আপনার ইনকাম হলো 8 লাখ টাকা, তো সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রিজিম না নিউ ট্যাক্স রিজিম, কোন রিজিমকে ফলো করে আপনি ইনকাম ট্যাক্স সাবমিট করলে আপনার বেশি লাভ হবে? দেখুন ক্যালকুলেশনটা প্রথমে ক্যালকুলেশন করব নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী। আপনার ইনকাম থেকে 50,000 প্রথমেই স্ট্যান্ডার্ড ডিডাকশন চলে যাবে, তো 8.5 লাখ টাকা থেকে 50,000 টাকা মাইনাস হয়ে গেল, তো আপনার পড়ে রইল 8 লাখ টাকা। সুতরাং যে 8 লাখ টাকা আসছে এই 8 লাখ টাকার উপর কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। এই 8 লাখ টাকার মধ্যেও যে প্রথম 3 লাখ টাকা আছে, প্রথম 3 লাখ টাকা কোনো ট্যাক্স নেই, 3 লাখ থেকে 6 লাখ সেইটা কিন্তু আপনাকে পুরোপুরি ট্যাক্স ক্যালকুলেশনে আসবে। তো এই 3 লাখ টাকার জন্য আপনাকে 5% হিসাবে ট্যাক্স দিতে হয়, তো সেই হিসাবে ক্যালকুলেশন করলে 3 লাখের 5% মানে 15,000, তো আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে হলো 15,000 টাকা। যেহেতু আপনার ইনকাম 8 লাখ টাকা, সুতরাং এই ট্যাক্স ব্র্যাকেটটাকেও ছাড়িয়ে যাচ্ছে। 6 লাখ থেকে 9 লাখের মধ্যেও আপনার 2 লাখ টাকা এসে যাচ্ছে ইনকামের, তো সেই 2 লাখ টাকার উপর কিন্তু ট্যাক্স বেশি দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স স্ল্যাবটা হচ্ছে 10%। সুতরাং আপনার এই যে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার জন্য আপনাকে 10% হিসাবে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো টোটাল যে ট্যাক্স ক্যালকুলেশন আপনার হয়ে এলো সেটা হলো প্রথমে এলো 15,000 আর দ্বিতীয় ক্ষেত্রে হলো 20,000, টোটাল হলো আপনার 35,000 টাকা।
এবার দেখুন আপনার যে টোটাল ইনকাম সেটা কিন্তু 7 লাখ টাকার উপরে, সুতরাং 87 এর আন্ডারে যে ট্যাক্স রিবেটটা আপনি পাচ্ছিলেন 7.5 লাখ টাকা ইনকাম হলে সেটা আর পাবেন না, আপনাকে পুরো ট্যাক্সই দিতে হবে। তো সুতরাং আপনার যদি ইনকাম 8.5 লাখ টাকা হয় তো নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী আপনাকে বছরে 35,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। এইবার দেখি যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী ইনকাম ট্যাক্স ফাইল করতেন তো সেক্ষেত্রে আপনাকে কত ট্যাক্স দিতে হতো। তো এক্ষেত্রে আপনি প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আছে সেটা হচ্ছে 50,000, সেটা আপনি মাইনাস করে দিলেন, তো আপনার রইল পড়ে 8 লাখ টাকা ইনকাম। এক্ষেত্রে আপনি যে সব এক্সেমশন আছে সেটাকে আপনি ক্লেম করতে পারেন। এইচআরএ অ্যালাউন্স আমি মিনিমাম ধরে নিলাম 1 লাখ টাকা, সেটা আপনি মাইনাস করে নিলেন। এলটিএ আপনি 25,000 টাকা মাইনাস করে নিলেন। 80সির আন্ডারে আপনি ম্যাক্সিমাম যে লিমিট আছে 1.5 লাখ টাকা, সেটা আপনি ইনভেস্ট করলেন, সেটা গেল। তারপরে এনপিএসে আপনি 50,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন, সেটাও অ্যাড হলো। তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং হেলথ চেকআপের জন্য 25,000, সেটাও আপনি ক্লেম করলেন। তো টোটাল দেখা গেল এক্ষেত্রে এক্সেমশন আর ডিডাকশন মিলিয়ে 3.5 লাখ টাকা পর্যন্ত আপনি ক্লেম করতে পারছেন। তাহলে আপনার ট্যাক্সেবল ইনকামটা কত দাঁড়াচ্ছে? 8 লাখ থেকে 3.5 লাখ টাকা মাইনাস করে দিলাম, তাহলে সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা এলো 4.5 লাখ টাকা। অর্থাৎ আপনার যে ট্যাক্সেবল ইনকামটা আসছে সেটা হচ্ছে 4.5 লাখ টাকা। তো সেই 4.5 লাখ টাকার উপর আমি ট্যাক্স ক্যালকুলেশন করব। তো প্রথম 2.5 লাখ টাকার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। পরের 2 লাখ টাকা যেটা আছে সেটা আপনার 5% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ছে, তো সেই 2 লাখ টাকার 5% হলো 10,000 টাকা। এবার ওল্ড ট্যাক্স রিজিমেতে কি আছে? আন্ডার 87A সেকশনেতে 5 লাখ টাকা পর্যন্ত আমার ট্যাক্সেবল ইনকাম হলে আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। সুতরাং আপনার যে ট্যাক্স ক্যালকুলেট হয়ে এলো 10,000 টাকা, সেটা আপনি রিবেট পেয়ে গেলেন, তো আপনাকে কোনো ট্যাক্স দিতে হলো না। সুতরাং কি দেখা যাচ্ছে, যদি আপনার স্যালারি 8.5 লাখ টাকা হয় তাহলে কিন্তু আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিম সিলেক্ট করেন তাহলে আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না, কিন্তু নিউ ট্যাক্স রিজিম সিলেক্ট করলে আপনাকে 35,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো এক্ষেত্রেও কিন্তু আপনার ওল্ড ট্যাক্স রিজিমটাই ভালো, সেক্ষেত্রে আপনি 35,000 টাকা ট্যাক্স বাঁচাতে পারবেন। কিন্তু শর্ত একটাই যে আপনাকে ইনভেস্ট করতে হবে। যেসব ডিডাকশনগুলো আমি বললাম সেই ডিডাকশনগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্টের প্রুফ আপনাকে সাবমিট করতে হবে। এইবার দেখে নিই যদি আপনার ইনকাম 8.5 লাখেরও বেশি হতো, অর্থাৎ আপনার ইনকাম যদি 9 লাখ টাকা হতো, তাহলে কি ক্যালকুলেশন দাঁড়াতো? ক্যালকুলেশন আপনাকে আমি অলরেডি স্ক্রিনে শো করছি, আপনাকে আর আলাদা করে এক্সপ্লেন করছি না, দেখে নিন একবার স্ক্রিনটা। তো এইভাবে যদি ক্যালকুলেশন হয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন যে 9 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে আপনার নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী আপনাকে 40,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। এবার দেখে নিই ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী 9 লাখ টাকা ইনকাম হলে আপনাকে কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। তো ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশন, এক্সেমশন এবং ডিডাকশন বিভিন্ন সেকশনেতে 3.5 লাখ টাকা মাইনাস করে দেওয়ার পর আপনার যে নেট ট্যাক্সেবল ইনকাম আসছে সেটা হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন হয়ে এলো 12,500 টাকা। 87 এর আন্ডারেতে আপনি অলরেডি রিবেট পেয়ে গেলেন সেই 12,500 টাকা, তো সেটাও মাইনাস হয়ে গেল। তো আপনার ইনকাম যদি 9 লাখ টাকা হয় তাহলে সেক্ষেত্রেও ট্যাক্স দিতে হলো না। তো 9 লাখ টাকা ইনকাম হলেও আপনি যদি ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী ইনকাম ট্যাক্স সাবমিট করেন আপনি 40,000 টাকা ট্যাক্স বাঁচাতে পারবেন। এবার আপনি যদি বলেন যে আরও যদি ইনকাম বেশি হয়, মানে অর্থাৎ আপনার ইনকাম যদি 9 লাখ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? আমি ক্যালকুলেশন করে দেখেছি যদি আপনার ইনকাম 11 লাখ টাকাও পর্যন্ত হয় না তাহলেও ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী আপনার পক্ষে সুবিধে হবে। সেক্ষেত্রেও আপনাকে কোনো ট্যাক্স না দিয়ে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আরও কিছু অপশান আছে সেগুলোকে অ্যাভেল করতে হবে। যেমন ধরুন এইচআরএ আমি নিয়েছিলাম 1 লাখ টাকা, কিন্তু ধরুন আপনার ইনকাম যদি 11 লাখ টাকা হয় তাহলে আপনার ইনকামের পোর্শনেতে এইচআরের পরিমাণটা আরও বেশি থাকবে, 2 লাখ টাকার কাছাকাছি এসে যেতে পারে। তো আপনি সেই 2 লাখ টাকা ক্লেম করতে পারবেন। এবার এমনও হতে পারে যে আপনি এইচআরএ ক্লেম করবেন না, সেক্ষেত্রে হয়তো আপনি হাউস লোন দিয়ে বাড়ি কিনেছেন, তো হাউস লোনের যে ইন্টারেস্টটা আছে সেটাও আপনার ইনকাম ট্যাক্সে ছাড় আছে 2 লাখ টাকা পর্যন্ত। তো আলটিমেটলি এইখানেতে আপনি 1 লাখ টাকা এক্সট্রা ক্লেম করতে পারছেন। আরেকটা আছে আন্ডার 80D, আমি বলেছিলাম আপনার ফ্যামিলির জন্য 25,000 টাকা পর্যন্ত আপনি ডিডাকশন ক্লেম করতে পারেন, কিন্তু যদি আপনার পেরেন্টস থাকে এবং তারা যদি সিনিয়র সিটিজেন হয় তো তাদের জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন এবং তার জন্য আপনি 50,000 টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারেন। তো এখানে আরও 50,000 টাকা বেড়ে গেল। আর আছে এডুকেশন লোন, আপনি নিজের জন্য হোক বা সন্তানের জন্য যদি আপনি এডুকেশন লোন নেন তো সেই এডুকেশন লোনের যে ইন্টারেস্টটা আছে সেটাও 40,000 টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় আছে, সেক্ষেত্রে আপনি 40,000 টাকা পেলেন। আর এছাড়াও আপনার যদি চিলড্রেনের জন্য একটা স্ট্যান্ডার্ড ডিডাকশনই আছে বছরে 2,400 টাকা, সেটা আপনি ক্লেম করতেই পারবেন। 2টো চাইল্ডের জন্য ম্যাক্সিমাম 2,400 টাকা। এরকম আরও একটা অপশান ছোটোখাটো আছে, সেইগুলো যদি আমি টোটাল যোগ করি সেটাও দাঁড়াচ্ছে আপনার 2 লাখ টাকা। তো দেখা গেল কি যে আপনি 9 লাখ টাকা পর্যন্ত দিতেই হতো না, আরও এই 2 লাখ টাকা আপনি ডিডাকশন করলেন, মানে কি আপনার ইনকামের জন্য আরও 2 লাখ টাকা এক্সট্রা যদি হতো তাহলেও এই ডিডাকশনটা পেয়ে যেতেন এবং আপনার ইনকাম সেই 5 লাখ টাকার নিচেই আসতো। তো আপনার ইনকাম যদি 11 লাখ টাকাও পর্যন্ত হয় না তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী ট্যাক্স সাবমিট করেন তাহলে কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না।
আর নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী তো আরও বেশি দিতে হবে। অলরেডি 9 লাখ টাকায় 40,000 ছিল, 11 লাখ টাকায় কত হবে সেটা আপনি ক্যালকুলেশন করে দেখে নিন এবং কমেন্ট করে আমাকে জানান। পরিশেষে একটা কথা বলি, আপনি যদি স্যালারিড এমপ্লয়ি হন এবং মধ্যবিত্ত হন, যাদের ইনকাম ওই 10 লাখ 12 লাখ টাকা বা এর কাছাকাছি আছে, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী ইনকাম ট্যাক্স সাবমিট করতে। হতে পারে ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী আপনার হাতে বেশি টাকা থাকবে না, কারণ যেহেতু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং তার প্রুফ সাবমিট করতে হবে, কিন্তু যে ইনভেস্টটা আপনি করছেন সেটা আপনারই ভবিষ্যতের জন্য করছেন, আপনার ফ্যামিলির জন্য করছেন। কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কি হবে, আপনার হাতে টাকা বেশি থাকবে, কারণ আপনার এক্ষেত্রে ইনভেস্টমেন্টের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি টাকা পেয়ে যাবেন, কিন্তু সে টাকাটা তো খরচা হয়ে যাবে। আপনার ভবিষ্যতের কথাও তো আপনাকে ভাবতে হবে। যেহেতু আপনি চাকরিজীবী, সেক্ষেত্রে আপনার ইনকাম তো সীমিত, এবং সেই সীমিত ইনকামের জন্যই আপনার ভবিষ্যতে পথ চলার যে রসদ সেটা কিন্তু সংগ্রহ করে রাখতে হবে এখন থেকেই। তো আমি সবসময় আপনাকে অনুরোধ করবো যে আপনার ইনকাম যদি 11 লাখ টাকা বা তার নিচে হয়, সবসময় আপনি চেষ্টা করবেন যে ওল্ড ট্যাক্স রেজিমটা অ্যাভেল করতে এবং ইনভেস্ট করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।